আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেল। আমি লাস্ট ভিডিও করেছি বাংলাদেশ থেকে। আমি এখন আছি জর্ডানের রাজধানী আম্মানে। আর আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কোম্পানি। আসলে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে কোম্পানি ট্যুর প্লাস রুম ট্যুর, কোথায় থাকি, কিভাবে কি কাটছে জীবন, এটা নিয়েই ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওতে সাথে থাকুন, দেখা হচ্ছে। জর্ডানের চারপাশেই শুধু পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়, এইদিকেও পাহাড় পুরা। এইদিকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাও পাহাড়ের উপরেই, এটা পাহাড়ের উপরে। আর কোম্পানিটা অনেক নিচে, পাহাড়ের নিচেই মোটামুটি বলা চলে। তো এইখান থেকে শুক্রবার মাত্র 11টা বাজে, এখন একটু পরে যাব নামাজের জন্য। শুক্রবার মানে প্রবাসীদের জন্য একটা ঈদের দিন। তো আজকে সারাদিন ছুটি। বিকেলের দিকে যাব হচ্ছে মার্কেটে বাজার করতে, বাঙালি মার্কেট এখানে আছে আলতা জামাত। তো সেখানে যাব, সেখানে যে বাজার করবো সেটাও দেখাবো আপনাদের, সমস্যা না। আর এখন আছি কোম্পানিতে, কোম্পানির খুব কাছে আছি। পাশে যে একটা আছে, এটা হচ্ছে পানির কোম্পানি, একটা ফ্রেশ ওয়াটার পানির কোম্পানি। আর এইটা হচ্ছে আমাদের কোম্পানি। এই যে এইটা হচ্ছে আমাদের কোম্পানি। এই পাশে কাজ হয়, এইটা হচ্ছে অফিস রুম। এই পাশে হচ্ছে কোম্পানি, আর আমরা থাকি হচ্ছে এই পাশে এইদিকে। আজ শুক্রবার, আজকে ছুটির দিন, সবাই কাপড় চোপড় সব পরিষ্কার করতে দিয়েছে। এইদিকে হচ্ছে রুম, এটা কিচেন। এখানে বেশিরভাগই সব ইন্ডিয়ান মানুষজন থাকে। আমরা শুধু 3 জনাই আছি বাঙালি আমাদের পুরা কোম্পানিতে। তার ভিতরে এই একজন রাব্বি ভাই, বাদ বাকি আরেকজন আছে মোবাইল। খাওয়া দাওয়া করছেন ভাই? এই হলো আমার বেড প্রবাসীদের জীবনে। এটা হচ্ছে রাব্বির বেড উপরে, এটা হচ্ছে নুরসাদের বেড, আর এটা হচ্ছে আমার বেড। গোছানোর টাইম পাইনি, আজকে শুক্রবার ছুটির দিন, শুধু ঘোরাঘুরিতে ব্যস্ত। দেশে তো খুব গরম আর এখানে খুব শীত, হিটার লাগিয়ে বসে আছে। রুমে ছিলাম, তো রুমে থাকার পরে হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি একটু মার্কেটের দিকে। রুমে রান্না করলাম অবশ্য, রান্না করার পরে হালকা পাতলা একটু ক্ষুধা লেগেছে। তো যাবো হচ্ছে মার্কেটে, দেখা যাক কিছু খাওয়া যায় কি, আর রুটিও নেব। আজ দেখাবো কোন জায়গা থেকে আমরা রুটি মুটি কেনা হয়। এক জায়গা থেকেই নেওয়া হয় রুটি, রুটির জন্য আর আলাদা জায়গায় যাওয়া হয় না। এখান থেকে সোজা যাবো কাছেই, মোটামুটি হেঁটে যেতে 10 মিনিট মতো লাগবে। জর্ডানের আবহাওয়া একটু অন্যরকম। এই বেশিরভাগ সময়ই শীত পড়ে, মানে এখানে আসার পরে বেশি দিন আসা হয়নি। এখানে আসার পরে শুনলাম যে হচ্ছে 12 মাসের ভিতরে মোটামুটি 2 মাস গরম পড়ে, আর বাদ বাকি 10 মাসে, মানে বলতে পারেন সারা বছরই শীতই পড়ে। তো গত 3-4 দিন আগে বাতাস হচ্ছিল অতিরিক্ত, তো তখন দেখি খুব শীত পড়তেছে, জ্যাকেট ম্যাকেট পরে থাকতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো আবার আজ 2 দিন রোদ উঠেছে, বাতাস বন্ধ হয়ে গেছে, আবার গরম শুরু হয়ে গেছে। এইরকমই হয়, 1 সপ্তাহ গরম, 1 সপ্তাহ ঠান্ডা, এইভাবেই চলছে। সব মিলে ভালো আবহাওয়া, ওই রকম নয়। মানে এমনিতে আরব কান্ট্রিতে যেরকম হয়, সৌদি আরব, কুয়েত, অতিরিক্ত গরম 50 ডিগ্রি 40 ডিগ্রি এরকম হয়ে যায়, এখানে ওই রকম হয় 2 মাস। তবে ওইটা এখনও দেখতে পারি না আমরা। শীতের মানে বাংলাদেশের শীতের শেষের দিকে এখানে আসি, তো ভাবছিলাম যে গরম শুরু হবে, তো এসে দেখি যে এখানে আর অতিরিক্ত শীত। সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাদ্রাসা, এখানে স্কুল যেটা বলে আর কি, সেটাই। মোটামুটি বাংলাদেশের গার্মেন্টস বয় সেলের মাধ্যমে যারা আসে মহিলারা, বেশিরভাগ ওইখানেই থাকে, আলতা জামাত এরিয়ায়। ওইখানে যাব, ওইখানে জিনিসের দাম অনেক কম পাওয়া যায়, কমে সবজি টবজি পাওয়া যায়। তো মার্কেটের জন্য ওইখানেই যাওয়া হয়।
তত রকম সপ্তাহে একদিন ছুটি থাকে, তো শুক্রবারের দিন ওইখানে যাওয়া হয়, যে পুরো সপ্তাহের বাজার করা হয়, ওইখানে সব কিছুতে কম পাওয়া যায়। আবার সবাই বাংলাদেশিদেরই দোকান। দেখা যাক যদি যাই বা ভিডিও করা হয় ইনশাল্লাহ দেখাবো। এখান থেকে প্রায় রুটি কিনা হয়, সপ্তাহে 2 থেকে 3 দিন রুটি খাওয়া হয়। তো এই পথ দিয়ে যাওয়া হয়। তো তো এই বাড়িটার দিকে খুব দেখা হয় যে বাড়িটা কত সুন্দর করে বানাচ্ছে, পুরা পাথর দিয়ে। এখানে ম্যাক্সিমামই বাড়ি সব পাথর দিয়েই বানাই। তো এটা অনেক সুন্দর একটা বাড়ি হচ্ছে, বাড়ি প্লাস নিচে হয়তো মার্কেট হবে, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো অনেক সুন্দর এটা। এখানে শপিং মল, তারপরে রুটির দোকান, ইলেকট্রিক দোকান, সব রকমই আছে এখানে পরপর। এই যে এইগুলা দেখা যাচ্ছে। এখানে সমস্যা আছে, এখানে জিনিসের দাম অনেক বেশি। তো তারপরেও জরুরি এসে এখান থেকে আলট্রাজামা যাইতে হলে একটু সময় লাগে। তো হালকা পাতলা জিনিসের জন্য আর ওইভাবে যাওয়া হয় না। যদি অল্প কোনো কিছু লাগে তো এখান থেকে নিয়ে নেওয়া হয়। এখানে দাম অতিরিক্ত বেশি, তবে রুটির দাম অনেক কম। রুটি আগে কিনি, তারপরে বলছি যে রুটি হচ্ছে কত টাকার কেনাকাটা শেষ। এই হচ্ছে রুটি 2 প্রকারের আর 2টা বিএম। এই হচ্ছে 1 দিনার নিল এখানকার 1 দিনার মানে বাংলাদেশি টাকা 171 টাকা, 170 টাকা এরকমই হবে। তো ভালো, এইগুলার দাম কম। অন্য জিনিসগুলোর দাম বেশি, তবে এগুলোর দাম একটু কমই আছে। যাচ্ছি এখন রুমের দিকে। এটা হচ্ছে ক্রিমওয়ালা, কি বলে, রুটি, পাউরুটি, ভিতরে ক্রিম আছে, ভালো খেতে, ভালো। এটা বেশি হয়, এটা হচ্ছে 25 পয়সা পাউরুটি, ভিতরে ক্রিম আছে, এটা ভালো। এটাই বেশি খাওয়া হয় এখানে আসলে। এটা আর কোল্ড ড্রিঙ্কটা যেটা বিএম যেটা আছে, ওইটা হচ্ছে বাংলাদেশে স্পিড যেটা আছে ওইটার মতোই লাগে, ভালো ওইটা। আর এটা হচ্ছে 25 পয়সা। 25 পয়সার এখানে বলে হচ্ছে রুবা দিনার, আর 50 পয়সার বলে নুস দিনার। আর তারপরে তো 1 দিনার 2 দিনার যেভাবে আছে এইভাবে চলতে আছে, ভালো এটা। প্রচুর গরম পড়ছে, এত গরম বলার বাইরে। আবার যখন রোদ আর থাকবে না তখন আবার শীত শুরু হয়ে যায়, এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখন যাবো রুমে যে একটু রেস্ট করবো, করে বিকালের দিকে যাব ঘুরতে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।